এই যে ট্যাগলাইনটা দেখছেন, এটা দেখে অবাক হবেন না যে শুভেন্দু বলছে টিএমসি নয় সিপিএমকে হারাতে হবে। সো বুঝতেই পেরেছেন সেটিংটা কোথায় আছে। মোহন ভাগবত দুটো ফুলের চাষ করেন, একটা হচ্ছে জোড়া ফুল, একটা হচ্ছে পদ্ম ফুল। সো সেই কারণেই কোনো ফুলই একই গাছে হয়, দুটো ফুলই একই গাছে হয় এমন মানে বৈজ্ঞানিক মানে সায়েন্সকে কোথায় নিয়ে গেছে জুলজি, যে একই গাছে পদ্ম ফুল আর ঘাস ফুল একই মানে গাছে হচ্ছে। আর শুভেন্দুবাবু বলছেন যে সিপিএমকে হারানোটাই মেন লক্ষ্য। আরে দাদা, কোথায় থাকেন, কি খান, রাতে কি খেয়ে শোন? সিপিএম তো শূন্য হয়েও হারাতে পারেননি। সিপিএম তো 21-এ শূন্য হয়ে গেছিল, কিন্তু সিপিএমকে কি হারাতে পেরেছেন? মানে হারিয়ে যেতে দেখেছেন? প্রতিটা জায়গায় অভয়ার মৃত্যু থেকে শুরু করে লকডাউনের সময় বাড়ি বাড়ি আমাদের কর্মীরা, আমরা কাঁধে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যখন সবাই আর্তনাদ করছে তখন আমরা পৌঁছে গেছি। যখন কোনো বাড়িতে লকডাউনের সময়তে ওষুধ আনতে হবে, কোনো কাউকে তৃণমূল বিজেপি কেউ পাওয়া যায় না, পাওয়া যায়নি, বামপন্থী ছেলেরা এনে দিয়েছে, আমরা এনে দিয়েছি। অভয়ার মৃত্যুর সময় যখন ওই আরজিকরের সামনে থেকে গাড়িটা হাওয়া করে দেওয়ার চেষ্টা হয়েছিল, তখন যারা সামনে দাঁড়িয়েছিল তারা বামপন্থী, তারা সিপিএম। কৃষক মূল্য পাচ্ছে না তার জন্য যারা আন্দোলন করছে তারা বামপন্থী, লাল ঝান্ডা, তারা সিপিএম। শিল্প হচ্ছে না বলে যারা আন্দোলন করছে তারা সিপিএম। শিক্ষা, ভাবতে পারছেন একটা রাজ্যে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, উল্টে কি হয়েছে জানেন? 2000 নতুন মদের দোকান লাইসেন্স পেয়েছে। ভাবুন রাজ্যটা কোথায় গেছে। 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষা, সেই জায়গাটা বন্ধ করে দিয়ে মানুষকে নেশার ভেতর ঢুকিয়ে দাও। 2000 মদের দোকানের লাইসেন্স করে। সেই হীরক রাজার দেশে দেখিয়েছিল না, মগজ ধোলাই করে দিলে রাজা যেটা বলছে সেটাই প্রজারা বলে। এটা হীরক রাজার দেশে একটা পোর্শনে দেখিয়েছিল, কিন্তু শেষটা কিন্তু দেখবেন হীরক রাজার দেশে দেখে যারা স্ক্রিপ্ট সাজাচ্ছেন তারা কিন্তু হীরক